চুলায় আগুন নাই, বাসায় আগুন লাগিয়ে দিলেন। কি ভয়ঙ্কর অবস্থা! বাসায় বাবার ঝগড়া, সময় মতো খাবার পাচ্ছে না, ঘরে অশান্তি করে আপনি কিভাবে শান্তিতে সরকার দায়িত্ব পালন করবেন? এটা প্রশ্ন রইল। আমি বলতে চাচ্ছি, আমার ঘরে খাবার নাই, আমার পেট ঠান্ডা থাকবে না, মাথা ঠান্ডা থাকবে না, অটোমেটিক আপনি আমাকে রাজপথে নিয়ে আসতে বাধ্য করবেন। অতএব আপনারা আমাদের মাথা ঠান্ডা রাখার ব্যবস্থা করেন। এটা সাধারণ আমার মৌলিক চাহিদা গ্যাস, তা পাচ্ছি না। আপনি প্রথমেই ক্ষমতায় এসে জ্বালানি নিয়ে টান দিলেন, বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন, এখন গ্যাস নাই। কিভাবে চলবে একটি দেশ? আমার জুলাই গণঅভ্যুত্থানের পর এটাকে আমরা আশা করেছিলাম? অবশ্যই না। জুলাই বেশি দিন হয় নাই, আমরা রাজপথও ভুলি নাই। আপনি এমন কিছু করবেন না যাতে রাজপথে আসতে আমরা বাধ্য হই। আপনি একেবারে গ্যাস বন্ধ করে দিলেন। ফ্যাসিস্ট আমলে সে তো নিবু নিবু আলো দিয়েছে, এখন তো আপনি পুরো সুইচ অফ। আমি না খেয়ে আসছি, আমার মাথা গরম, এখন উল্টাপাল্টা কথা বলে আপনি দোষ দিতে পারবেন না, কারণ আপনি আমার মৌলিক চাহিদা টান দিয়েছেন। আমরা মানব না এভাবে। আমরা অনুরোধ করছি, এখনো আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করুন। বিদ্যুতের দাম লাগামহীন, কেন এত বিদ্যুতের দাম বাড়বে? আমার শিল্পের অবস্থা আপনি খারাপ করে দিচ্ছেন। গ্যাস এমন একটা আমাদের জ্বালানি উপাদান, আপনি আমার শিল্প কারখানা না বাঁচলে আমার শ্রমিক বাঁচবে না, আমার দেশ বাঁচবে না। শ্রমিকরা রাজপথে চলে আসবে, আমরাও সাথে চলে আসবো। অতএব অনুরোধ, আপনি অবশ্যই এই গ্যাসের সমস্যা দূর করুন। আমরা এখনো আপনার প্রতি বিশ্বাস রাখি। আমরা এমন কোনো সংকটময় অবস্থান দেশের জন্য করতেও চাই না। আপনারা অবশ্যই দায়িত্বশীলতার সাথে বিদ্যুতের দাম কমাবেন, গ্যাসের সংকট দূর করবেন। ধন্যবাদ।